হে গাইস, গুড মর্নিং গাইস। এখন আমি আছি জিরাট স্টেশনে। আর দুর্গাপুজো তো চলে এলো, হাতে গোনা মাত্র 17টা দিন। তা হুগলি জেলার জিরাটের দুর্গাপুজো মানে বিখ্যাত। এখন আর কাউকে কলকাতা শহরে যেতে হবে না, কারণ এখন জেলা জেলার দুর্গাপুজো বিখ্যাত হচ্ছে। তার মধ্যে হচ্ছে হুগলি জেলার জিরাট, এখানে দুর্গাপুজো হচ্ছে বিখ্যাত। আগে তো আমরা একবার দেখেছি মানে টিভির থিম। তো আজকে এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু দুর্গাপুজোর থিম দেখবো। চলো গাইস, এখানে ভ্যাট না বকে চলো এখন ভিডিওটা শুরু করা যাক। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, এই দিকটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, তা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যদি 2 মিনিট হেঁটে যায় তাহলে কিন্তু জিরাট বাস স্ট্যান্ডের দুর্গাপুজো মন্দির পড়বে। সেটা হলো যে সবুজ সংঘ ক্লাব। হ্যাঁ, তো ওখানে বিশাল বড় একটা কর্ণাটকে স্কুল মন্দির হচ্ছে। তারপরে কিছুটা ওই দিকে গিয়ে কিন্তু জিরাট পার্কের মাঠ, সেটা হলো যুব শক্তি ক্লাব। সেখানে রাধাকৃষ্ণ মন্দির হচ্ছে, সেটা হলো রাশিয়ার। এই দিকটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলেই এই দিকটা হচ্ছে স্টেশন পাড়া পুজো মণ্ডপ, তারপর হচ্ছে জিরাট কলোনি, তারপর হচ্ছে জিরাট আদিবাড়ি, তারপর হচ্ছে যে কালিয়াগড় TNS ক্লাব, তারপর পার্কের মাঠ, অনেকগুলোই পুজো মণ্ডপ এই দিক দিয়ে পাবো। তারপর এখনও পুজো মণ্ডপ আছে যেগুলো ওখানে তোমাদেরকে দেখাবো। এমনিতে এখানে স্টেশনে প্রায় যতগুলো দুর্গাপুজো হচ্ছে সব কিন্তু ব্যানার কিন্তু দেওয়া যায় স্টেশনে, কিন্তু ব্যানার তোমরা দেখতে পেয়ে যাবে। চলো এখন এইখান থেকে যাওয়া যাক। প্রথমে যাবো জিরাট বাস স্ট্যান্ডে, ওখানে দুর্গাপুজোগুলো দেখবো, মানে দুর্গাপুজো কিন্তু দেখবো। চলো এখন এখানে বেশি ভ্যান নেবো, যাওয়া যাক জিরাট বাস স্ট্যান্ডে। প্রথমে চলে এলাম জিরাট বাস স্ট্যান্ডে, জিরাট সবুজ সংঘ ক্লাবে। আর এবারে এদের আকর্ষণ আছে ব্লু টেম্পেল, মানে হচ্ছে কর্ণাটকের ইস্কন মন্দির, যেটা নীল টাইপের। তা সেটাই দেখবো, মানে আগে দেখেছিলাম সেই প্রস্তুতি, এখন প্রস্তুতি কিন্তু শেষের দিকে। তো সেটা দেখবো মানে কতদূর প্রস্তুতি হলো। এটা হচ্ছে যে জিরাট বাস স্ট্যান্ডের কিন্তু ব্লু টেম্পেল, প্রস্তুতি একদম শেষের দিকে দেখতে পাচ্ছ। এটা কিন্তু একদম সিঁড়িটা কিন্তু করা হয়ে গেছে চারিদিকে, দুদিকে, এইদিকে আর এইদিকে দুদিকে কিন্তু সিঁড়ি। তারপর কিন্তু আবার দ্বিতীয় সিঁড়ি আছে, দ্বিতীয় সিঁড়ি পরপর একতলা, মানে একতলা থেকে 2তলার হাইটের সমান করে দেখতে পাচ্ছ। ওইখান থেকে আবার নিচে ডাউন করার পর কিন্তু মা দুর্গা দর্শন করতে হবে। এদিকে ব্লু টেম্পলটা অনেকটা বেশ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, একদম শেষের দিকে চলছে দুর্গাপুজো। এমনিতে 17টা দিন। আর এদিকে আপনি ব্যানারটা দেখতে পাচ্ছ, ব্যানারে যেমন স্কুল মন্দিরে যেমন দেওয়া আছে সেম কিন্তু স্কুল মন্দির হচ্ছে সবুজ সংঘ ক্লাবের জিরাট বাস স্ট্যান্ডে। মণ্ডপটার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে, আর এখন থেকে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে। পুরোটা কিন্তু নীল টাইপের হচ্ছে দেখতে পাচ্ছি, যেমন ব্যানার রয়েছে পিকটা তেমনই কিন্তু তৈরি হচ্ছে। আর নীল কালারগুলো যেগুলো সেগুলো কিন্তু নিয়ে চলে এসেছে। এইটা হলো জিরাট বাস স্ট্যান্ড। হ্যাঁ, বাস স্ট্যান্ড থেকে কিছুটা মানে সামান্য 2 পা হাঁটলে কিন্তু জিরাট বাস স্ট্যান্ডে এখানে থিমটা অনেকটা এগিয়ে গেছে। মিনিমাম 2তলার সমান হাইট আছে, সিঁড়িতে 2তলার সমান ওখানকার ভাঙতে হবে। আর 2তলার সমান তারপরে কিন্তু আবার নিচেই ভেঙে কিন্তু নিচেই সিঁড়ি করা আছে ওই দিকটা করে, ভেতর দিকটা। তারপর কিছু নিচে নেমে কিন্তু মা দুর্গা দর্শন করতে হবে। আর এখানকার কর্ণাটক স্কুল মন্দিরের উদ্বোধন হবে 3টা দিন চলে আসতে পারে, এখানকার উদ্বোধন হবে 3টা দিন থেকে কিন্তু ওপেন করা হবে। চলো এখন নেক্সট দুর্গাপুজোর থিমটা দেখবো। জিরাট বাস স্ট্যান্ড সবুজ সংঘ ক্লাব থেকে এখন চলে এলাম জিরাট পার্কের মাঠে যুব শক্তি ক্লাবে। যুব শক্তি ক্লাবে এবার থিমটা তো অনেকেই জানো, যে রাধাকৃষ্ণ মন্দির হচ্ছে রাশিয়ার, সেটা কিন্তু আমার সামনে রয়েছে। এখানকার ব্যানারটা একবার দেখিয়ে দিই। এখানে ব্যানার লেখা রয়েছে দেখতে পাচ্ছ, যে এই বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে যে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির, যে মন্দিরটা এখানে দেওয়া রয়েছে ব্যানারে সেম কিন্তু মন্দির কিন্তু এর পেছনে মেলা তৈরি করা হচ্ছে, সেটা দেখাচ্ছে জিরাট যুব শক্তি ক্লাব, জিরাট পার্কের মাঠ। হ্যাঁ, যুব শক্তি ক্লাব। চলো এখানকার এবার থিমটা দেখবো, যে থিমটা তৈরি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। যেমন ব্যানার দেখলাম সেম কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, অনেকটা বেশ কমপ্লিট হয়ে গেছে। তো 80% তো কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছো। আর রাধাকৃষ্ণ মন্দিরে কিন্তু সিঁড়িটা আছে, তা সেই সিঁড়িটা কিন্তু এখানে করা হচ্ছে। বাট সিঁড়ি এখনও পর্যন্ত পাটার যে প্রিপারেশনটা সেটা কিন্তু এখনও হয় নাই গো। এখানে শুধু করছে, কাঠের ডিজাইনগুলো করা হচ্ছে, সিঁড়ির যে ভাঁজগুলো সেগুলো নিয়ে এসছে। এরপর পাটাগুলো বসাবে, তারপরে কিন্তু কাপড় টাপড় যেটা থাকে সেটা দেবে। কিন্তু এখানে হোয়াইট কালারে নিয়ে এসছে পুরোটা। তারপরে কিন্তু এবারও কিন্তু যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিন্তু বসবে, ওটা কিন্তু হোয়াইট কালার করা কিন্তু দারুণ লাগছে। আমি যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল যে এমন ধরনের ডিজাইন হতে পারে। তখন প্রথম প্যান্ডেল করলে মনে হয় না যে এত বড় প্যান্ডেল হতে পারে। প্রথম লাগে বা জাস্ট সিম্পলভাবে লাগে, কিন্তু দেখো অনেক দিন পর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে, তখন দারুণ কিন্তু লাগবে। দেখো এখন কিন্তু সাদা কালারটা যেটা নিয়ে এসছে আর পুরো কমপ্লিট হয়ে যায়, একদম দারুণ কিন্তু লাগে। একদম রাশিয়ার যে রাধাকৃষ্ণ মন্দিরের সেম কিন্তু ওরকম লাগে, যেটা আমরা ব্যানার দেখলাম। অনেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভেতরের কাজও মানে ভেতরে অনেকটা জ্ঞানজন হয়েছে, বেশ ভেতরে ঢুকবো না গো। আর এইখানে দেখো সামনে কিন্তু ডিজাইনগুলো যেগুলো হোয়াইট কালারের সেটা কিন্তু নিয়ে চলে এসছে, আর কিছুটা বাকি আছে। তারপরে কিন্তু এখানে তারপরে যে ডিজাইনগুলো বসবে, মানে কালারিং টালারিং যা হোক বসবে, সেগুলো কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হবে এরপরে। আর দুর্গাপূজা মাত্র 17টা দিন, তার মধ্যে এটা 2 সপ্তাহ আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দুর্গাপুজোর উদ্বোধন কিন্তু 2য় বা 3য় এই দুটোর মধ্যে হয়ে যাবে। বেশ যখন উদ্বোধন হবে তখন একবার তোমাদেরকে ভিডিও মানে ব্লগ করে দেখিয়ে দেবো এখানকার প্যান্ডেলগুলো। চলো এখন নেক্সট প্যান্ডেলে যাবো। শক্তি ক্লাব থেকে এখন চলে এলাম জিরাট স্টেশন পাড়াতে। আর স্টেশন পাড়ার প্যান্ডেলটা হয় একদম জলের ওপরে, প্রতি বছর হয়। আগেরবারে হয়েছিল জলের ওপরে বিশাল বড় এক পদ্ম ফুলের প্যান্ডেল। আর এবারে হচ্ছে এদের আকর্ষণ আছে বিশাল বড় এক ব্রিজটা হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ হচ্ছে বিশাল বড়, সেটা জলের মধ্যে। আগের ধাপে যে প্যান্ডেলটা করেছিল সেটা এইখান থেকে রাস্তাটা ঠিক অতটা পর্যন্ত হয়েছিল। তারপরে কিন্তু ওই দিকটা পুজো মণ্ডপ হয়েছিল। ওই যে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ সামনে রয়েছে ওই দিকটা করে, ওইখানটা করে লোটাস টেম্পল, মানে পদ্ম ফুলের মন্দিরটা হয়েছিল বিশাল বড়।
দিল্লির লোটাস টেম্পল ওখানে হয়েছিল। আর এদিকটা হচ্ছে শুধু রাস্তাটা হয়েছিল, কিন্তু এবার টাওয়ার ব্রিজটা কিন্তু ওর থেকে মানে দারুণ করেছে। এদিকে পুরো পুকুরটা নিয়ে নিয়েছে, এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছ পুরো এটা জুড়ে নিয়ে নিয়েছে। এটা পুরোটা কিন্তু ব্রিজের কাজ কিন্তু এখনও অনেক বাকি আছে। ব্রিজে এখনও পর্যন্ত এখানে আসল মানে মেন ব্রিজটা সেটা কিন্তু হয় না, শুধু রাস্তাটা হয়েছে। আর এখানে যে বড় বড় যে পিলারগুলো সেইগুলো কিন্তু তৈরি করা হয়েছে, মানে ঘরের মতন যে পিলারগুলো আছে বড় বড় দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। আর মানে এখানে দেখো এইদিকে কিন্তু প্যান্ডেলে কীভাবে প্রবেশ করবে দর্শন করবে, যে এই দিকটা হচ্ছে রাস্তা, এই দিকটা করে যেতে হবে, এই দিকটা করে যাওয়ার পর ওই দিকটা করে গিয়ে কিন্তু মণ্ডপে দর্শন করতে পারবে। আর এই দিকটা করে যাওয়া যাবে, এই দিকটা করে জাস্ট ওই পর্যন্ত আছে, ওই পর্যন্ত মানে ঘোরা হবে। বেশ খুবই সুন্দর এখানকার থিমটা করে পুকুরের ওপরে। আর পুকুরের ওপরে যে প্যান্ডেলগুলো করে কিন্তু দারুণ, কিন্তু যেগুলো পুকুরের ওপরে মানায় মানে জলের ওপরে সেইরকমই কিন্তু থিম এরা মানে ভাবনা চিন্তা করে নিয়ে আসে। যেমন পদ্ম ফুল পুকুরের মধ্যে হয়, তেমন কিন্তু পদ্ম ফুলের প্যান্ডেল করেছিল। আর তেমন কিন্তু এখন করেছে লন্ডনের টাওয়ার ব্রিজ দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। চলো এখন এখানে প্যান্ডেলটা দেখলাম খুবই সুন্দর। জিরাডে কিন্তু স্টেশন পাড়া প্যান্ডেলটা মিস করবো না। স্টেশন হচ্ছে এইখান থেকে 2 মিনিট হেঁটে গেলে সামনেটা হচ্ছে স্টেশন। চলো এখান থেকে যাবো আবার নেক্সট প্যান্ডেলে। জিরা স্টেশন পাড়া থেকে এখন চললাম জিরাট নট্টপাড়া। নট্টপাড়াতে এবারে থিম হচ্ছে যে ইন্ডিয়ান গেট। এখানে ইন্ডিয়ান গেট তৈরি হচ্ছে জিরাট নট্টপাড়াতে। স্টেশন পাড়া থেকে জাস্ট 2 মিনিট হাঁটার পরই এখানে একটা শীতলা মায়ের মন্দির পড়বে। আর এই মন্দিরের পাশেই এখানকার পুজো মণ্ডপ দেখতে পেয়ে যাবে। এখানকার পুজোটা এই মন্দিরের পাশেই হয়। এখন এসেছি জিরাট কলোনি বাজার। আর কলোনি বাজারের এখানে একটা থিম হয় মানে পুজো মণ্ডপ, বেশ ছোটোখানি জায়গার মধ্যে হয়। এখানে রাস্তার সাইডে দেখতে হবে, এখানে সামনে দেখতে পাচ্ছি এখানে একটা মানে প্রতি বছরে একটা মানে করে একটা গেট করে। হ্যাঁ, আগেবারে একটা গেট করেছিল একটা মন্দিরের, আর এইবারেও একটা গেট হচ্ছে ছোটো বাহিনী, জাস্ট এখানে একটা ছোট্ট বাহিনী হয় এটা গেট। হ্যাঁ, আর এই দিকটা হচ্ছে কলোনি বাজার। এই দিকটা হচ্ছে বাজার রাস্তা ধরে দেখতে হবে। এই দিকটা হচ্ছে জিরাট আদিবাড়ি যাওয়ার রাস্তা। আর স্টেশন থেকে যাচ্ছে এখন আদিবাড়ির। এবারে আদিবাড়ির থিমটা দেখাবো তোমাদেরকে বিশাল বড় আকারে। এখন চলে এলাম জিরাট আদিবাড়ি। জিরাট কলোনি বাজারের যে থিমটা দেখালাম ছোটো মানে একটা মানে পুজো মণ্ডপ হচ্ছে ওখানে দারুণ মানে গেট করে, ঠিক ওইখান থেকে কিছুটা হেঁটে মানে 2 মিনিট হেঁটে পর চলে এলাম জিরাট আদিবাড়ি। আদিবাড়িতে বিশাল বড় থিম করে প্রতি বছরে। আর এবার করছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির, তোমাদেরকে বলেছিলাম। তো এখন সেই লুকটা কতদূর এসছে, প্যান্ডেলের প্রস্তুতি কতদূর হলো সেটা দেখাবো। ইতিমধ্যে সামনে রয়েছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে যে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির, বিশাল বড়। আর প্রস্তুতি এখানকার কিন্তু একদম শেষের দিকে দেখতে পাচ্ছ, অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কিন্তু শুধু সিঁড়িটা করা হচ্ছে, আর বাকি যে কালারটা সেটা কিন্তু নিয়ে আসছে। এটা কিন্তু হোয়াইট কালার করা হচ্ছে, মানে সোলার প্রিপারেশন দিয়ে হোয়াইট কালার নিয়ে আসছে। হ্যাঁ, তা পুরোটা মানে হোয়াইট কালার হবে। স্বামীনারায়ণ মন্দির লন্ডনে যেমন আছে, তোমাদেরকে ব্যানার দেখেছিলাম। প্যান্ডেলের কিন্তু কালার অনেক রকমের নিয়ে আসা যায়। হোয়াইট কালার আছে, গোল্ডেন কালার দেবে, সাদা কালারের মানে মন্দির আমি দেখেছিলাম যে যেটা সাদা কালার আছে, কেউ গোল্ডেন কালার করে। এটা কিন্তু হোয়াইট কালার হচ্ছে। বেশ হোয়াইট কালারটা দারুণ কিন্তু লাগছে। হোয়াইট কালার মানে দারুণ মানে এমনি চোখে লাগবে বেশ খুবই সুন্দরভাবে। এদিকে সিটে করা হচ্ছে, সিটটা কিন্তু একদম একতলা হাইটে সমান দেখো সিটে করা হচ্ছে। তারপরে কিন্তু ডাউন আছে, তারপরে নিচে নেমে যাওয়ার পর আর একটা মানে কিছুটা গলি আছে, গলি যাওয়ার পর তো কিন্তু তারপর ওইখান থেকে একটা দারুণ কিন্তু প্রিপারেশন হচ্ছে। তারপরে কিন্তু পুজো মণ্ডপে আর কি এটা এমনটা লঙ্গে করে বেশ খুব সুন্দরভাবে। এটা সামনের লুকটা যা সেটা হচ্ছে লন্ডনের মানে স্বামীনারায়ণ। এটার ফুল ব্লগ এমনি দেওয়া আছে আলাদাভাবে, পার্সোনালভাবে তোমরা দেখে নিতে পারো। আর এখানকার উদ্বোধনটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানকার উদ্বোধন হচ্ছে 24 তারিখে। হ্যাঁ, 24শে সেপ্টেম্বরে এখানকার উদ্বোধন হবে, প্যান্ডেল ওপেন হয়ে যাবে, সেদিন আসতে পারবে। আর তারপর দিন থেকে মন্দিরে দর্শন করতে পারবে। আদিবাড়ির দিকে এখন চলে এলাম জিরাট TNS ক্লাবে। TNS ক্লাবে এবারে যে থিমটা হচ্ছে সেটা হলো ভ্যাটিকান সিটি। TNS ক্লাব হচ্ছে কালিয়াগড় পূর্বপাড়া। জিরাট কালিয়াগড় পূর্বপাড়াতে এখানে হচ্ছে যে TNS ক্লাবে হচ্ছে যে ভ্যাটিকান সিটি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সামনেটা ওমে ভ্যাটিকান সিটি। সামনের লুকটা দেখো, সামনের লুকটা কিন্তু দারুণ কিন্তু লাগছে। ওইটা বেশ কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। দেখো কাপড়ের যে লুকটা নিয়ে চলে এসছে, কিছুটা গোল্ডেন কালার, কিছুটা হোয়াইট কালার, দারুণ কিন্তু লাগছে দেখতে। তো এই জিরাটের 6 থেকে 7টা ক্লাবের থিম তোমাদের দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। এই থিমটা ভালো দেখতে, খুব সুন্দর, ভেতরের লুকটা খুব সুন্দর তৈরি করে দিয়েছে। আর জিরাটে যতগুলো থিম দেখালাম সবই কিন্তু একদম শেষের দিকে প্রস্তুতি দেখতে পাচ্ছ। আর কিছু কিছু প্যান্ডেল আছে যারা মহালয়ার দিনে উদ্বোধন হবে, আর বলে দিয়েছি যে কবে কবে উদ্বোধন হবে। আর কিছু কিছু আছে যেটা দ্বিতীয় তৃতীয় দিনে এরকম ধরনের উদ্বোধন, মানে পুজোর কিছুদিন আগে কিন্তু উদ্বোধন হয়ে যাবে সবগুলোই। আর এই যে পুজো মণ্ডপগুলো দেখালাম এগুলো কিন্তু কিছুটা মানে হাঁটার পর এক লাইনে সেগুলো তোমাদের দেখালাম। আরও কিছু আছে যেটা হলো যে জিরাট যেটা গার্লস স্কুলের মাঠে যেটা হয়, যেটা আতুতোষ গার্লস স্কুলের মাঠে তোমাদের আগেবারে দেখেছিলাম, যেখানে করেছিল রাম মন্দির। আর এবারে ওখানে হচ্ছে মুক্তি, ওখানকার থিমটা হচ্ছে। এখান থেকে একটু অনেকটাই যেতে হবে ওই দিক থেকে, তার জন্য কিন্তু তোমাদের গেলাম না, এখান থেকে বলে দিলাম। আরও আশেপাশে কিছু থিম হচ্ছে যেগুলো পরের ভিডিওতে তোমাদেরকে পুরো একদম অল দেখিয়ে দেবো। আর এখনকার মতন 6 থেকে 7টা দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর যারা জিরাট থেকে দেখছে তারা একটু কমেন্ট করতে চলে গেছে। এখন আমাদের ব্লগটা এখানে স্টপ করছি না, ভাই দেখাচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট নতুন একটা দুর্গাপুজোর থিম নিয়ে।